নমস্কার, আবার হাসির ঘর চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি একটা নতুন রেসিপি আপনাদের দেখাবো, যেটা হচ্ছে আলুর পুর ভরা কাঁচা টমেটোর চপও বলতে পারেন, ভাজা তেলেও ভাজতে পারেন, সেঁকা হিসাবেও করতে পারেন। তার জন্য আমি কিছু আলু আগে সেদ্ধ করে চটকে নিয়েছি, আর একটু পেঁয়াজ ফোড়ন আর আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি সব দিয়ে আলুর চপের মতো নাড়িয়ে নিয়েছিলাম। এবার এর মধ্যে আমি একটু জিরে ভাজা মশলা, লঙ্কা গুঁড়ো আর আপনার একটু হিং, সেইগুলো দিয়ে সেটাকে আবার একটু মাখছি। আর তা ভালো করে ওটাকে চটকে নিলাম যাতে সব কিছু মিশে যায়। আর আর কাঁচা টমেটোগুলোকে আগেই আমরা মাঝখান দিয়ে কেটে বীজগুলো বার করে নিয়েছি। আর এর মধ্যে একটুখানি স্বাদ হিসাবে চিনি দেবেন যদি আপনি পছন্দ করেন। চিনি দিয়ে আলুর পুরটাকে একটু মেখে নেবেন। তারপরে যে কাটা টমেটোগুলো আছে সেইগুলোর মধ্যে আলুর পুর ভরতে হবে, এইভাবে যেমন আমি চেপে চেপে ভরছি এইভাবে ভরতে হবে। আর এটা মানে ভেতরে যেন ফাঁক না থাকে, আর টমেটোর বীজের জলীয় ভাবটা যেন একদমই না থাকে, তাহলে পুরটা বাইরে বেরিয়ে আসার টেন্ডেন্সি থাকবে। তো এরকম এক এক করে আমি ভরলাম, ভরে একটা প্লেটে প্রথমে সেগুলোকে গুছিয়ে রাখতে হবে। গুছিয়ে রেখে তারপরে ওগুলোকে বা ভাজার দিকে আমাদের এগোতে হবে। তো ভাজবার জন্য এখন দেখুন আমি রাখছি প্লেটে, একের পর এক এরকম করে ভরে। এগুলো আগে তৈরি করে রাখলে ভাজার সময় সুবিধা হয়, তা না হলে তখনই তো সব আমার ভরা হয়ে গেছে প্লেটে। এবার বানাবার জন্য মোটামুটি তৈরি। এখন করতে হবে কি, ওই আলুর পুরো একটা বেরিয়ে যাওয়া টেন্ডেন্সি হলেও হতে পারে, তার জন্য একটু শুকনো বেসন নিয়ে সেই বেসনের মধ্যে এগুলোকে এইভাবে ডুবিয়ে ডুবিয়ে, শুকনো বেসন থাকবে, এইভাবে আলুর পুরটার দিকে বেশি করে ডোবাতে হবে, ডুবে একটা কোটিং বানাতে হবে। বানিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তাকে, এটা একটা বাইন্ডিং ওর কাজ করে। এবার আপনি এই জিনিসটাকে আবার বেসনের গোলায় ডুবিয়ে ছাঁকা তেলেও ভাজতে পারেন, আর আমি কম তেলে বানাবার জন্য এরকম অল্প তেলে একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বানাবো। কারণ আজকাল তো ডাক্তাররা সবসময় তেলটা কম খেতেই বলে, আর যদি আমি পুরো বেসনে ডুবিয়ে ঘুরে করতাম তাহলে আমার অনেক তেল খরচা হতো, আর শরীরে অত তেল ভালোও না। এইভাবে কড়াইয়ের মধ্যে তেলটা গরম হয়ে গেল, জিরে ফোড়ন হয়ে গেল, তো আমি একটা 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 করে টমেটোকে সাজিয়ে রাখছি। এইভাবে সাজাতে হবে। সবগুলো মোটামুটি হয়ে গেল। আর এর মধ্যে আরেকটু পেঁয়াজের যাতে গন্ধটা হলে ভালো হয়, আপনি গোল গোল করে একটুখানি, আমি যেমন পেঁয়াজ কেটে পাশে দিয়ে দিলাম, পেঁয়াজটা ভাজাও খেতে ভালো লাগবে আর পেঁয়াজের একটা গন্ধও ভালো লাগবে। মন যদি হয় আপনি পাতলা পাতলা করে আলুও কেটে পাশে সাজিয়ে দিতে পারেন, কি ক্যাপসিকামও কেটে সাজিয়ে দিতে পারেন। যেটুকু ফাঁকা জায়গা আছে ওগুলো এর সাথে সাথে ভাজা হতে থাকবে। এবার কড়াইটাকে খুব নিচু আঁচ করে, কম আঁচ করে একটা পিঠ আমরা ভেজে নিয়েছি। একদমই হাই ফ্লেমে কাজ হবে না যেহেতু তেল কম। তারপরে ধীরে ধীরে করে টমেটো পাল্টে দেখুন, বেসন লাগাবার জন্য একটা টমেটোরও পুর বাইরে বেরিয়ে আসেনি, সব টমেটোর মধ্যেই থেকে গেছে, কোনোটাই দেখুন কড়াইয়ে লাগেনি, কড়াই একদম পরিষ্কার। তারপর আমরা একটা পিঠ ভাজা হয়ে যাওয়ার পর উল্টে দিলাম। এবার দ্বিতীয় পিঠটাকে ওইভাবেই একদম কম